وعلى آل سيدنا दिल खुले मोहब्बते ऊंचो आवाज़े पढ़ें अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मोहब्बते दिल खुले पढ़े वअला आली सय्यिदिना आशाय आछि दुई नयने तुम्हाय देखिब आशाय आछि दुई नयने तुम्हाय देखिब देखिते पाई ना तुम्हाय केमने सहिब उम्मत बोले डाक दिया ना ओ सोनार मदीना उम्मत बोले डाक दिया ना ओ सोनार मदीना उगो मदीना वाला सारा जहान कंदाइया शुइला मदीना अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मोहब्बत पढ़ी मुहम्मद अला आली सय्यिदिना हमदे बेहद मुर खुदाए पाकिरा आके इबादत मुश्ते खाकिरा आके दर आदम दमी दो रूहेरा दादे अज तूफान जातो नूहेरा आके फरमा दाद कहरश बादरा ता सजाए दाद कौमे आदरा हस्ते सुल्तानी मुसल्लम मरवरा निस्त कसरा अज हुरे चुआ चरा ला इलाहा इल्लल्लाह लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী মাইজগাঁও বাইল্লাখাড়া পাড় সংলগ্ন মাঠে আয়োজিত আশামস ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকাবাসীর মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ৪র্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল করিম সাহেব, জনাব মোহাম্মদ আমজাদুল্লাহ, জনাব মোহাম্মদ আজমান উল্লাহ সাহেব, প্রধান অতিথি হজরত মাওলানা হাফিজ মুখলেসুর রহমান বাঙ্গালী সাহেব কুষ্টিয়া, প্রধান বক্তা হাফিজ মোহাম্মদ গোলাম জিলানি আর নোমানি সাহেব বিবাড়িয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রিয় ভাই মাওলানা কারি মোহাম্মদ আব্দুল নূর সাহেব, হাফেজ কারি মিজানুর রহমান সাহেব, ভাই হাফেজ কারি ইব্রাহিম আলী সাহেব, হজরত মাওলানা শাহ নূর আহমদ আজাদি সাহেব, হাফেজ আব্দুল লতিফ সাহেব, ভাই মাওলানা হাফেজ কারি আব্দুল রকিব সাহেব সহ হাফেজ কারি আনোয়ার রহমান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, এই ভাই এই বসো বসো বসো। আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করছেন নাকি? কি ওঠা বসা তোমার ডাকে? আচ্ছা যাও। আপনারা কি রাগ করছেন নাকি? বেজান না তো কেউ? তো আসুন আমরা দিল থেকে আমাদের মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরুদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। বলেন, এই গুনাহ মাফের মাজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি? তো আসুন দিল থেকে, খুশির সাথে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, জিহ্বা আর ঠোঁটের মাধ্যমে আলহামদুলিল্লাহ বললাম। বলেন তো, কথা বলার জন্য জবানের মতো নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন কে? তো এই জায়গায় আসছেন, যখন আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, যখন যা দরকার একটু বুলন্দ স্বরে, উঁচু আওয়াজে, মহব্বতে, দিল থেকে একটু আওয়াজ দিয়া যখন যা দরকার বলবেন, খুশি হবেন কে? আরো আসতে বলেন কে? তো আমরা আমাদের মহান রবের শুকরিয়া আদায় করে নিলাম। আমাকে ভাইজান জান্নাত এবং জাহান্নামের উপরে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছেন। তো আমি চেষ্টা করব কিছু কথা বলার, যদিও আমি ভিন্ন বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারপরেও আপনাদের রিকোয়েস্ট না রাখলে আবার মনে কষ্ট যাবে। বলেন তো, জান্নাত জাহান্নাম সত্য না মিথ্যা? আওয়াজে মনে হয় ভেজাল আছে। জান্নাত জাহান্নাম সত্য না মিথ্যা? এটা যারা স্বীকার করে তারা আদবওয়ালা,
ভদ্র, সভ্য। আর যারা স্বীকার করে না তারা চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কথা কোন ঠিক নেই? আচ্ছা, এই যে আপনারা এই জান্নাতের বাগানে বসেছেন, কেন জান্নাত জাহান্নাম আছে এই বিশ্বাস আছে বলেই এই জান্নাতের বাগানে ফকিরের মতো বসছেন। কেন? বলে আল্লাহ খুশি হবে, জান্নাতি হওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? যারা জাহান্নাম আছে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাসী, তারা জবান দিয়ে মিথ্যা বলার সুযোগ থাকলেও বলে না, ভয় পায়। তারা চুরি করার সুযোগ থাকলেও করে না, সন্ত্রাসী করার সুযোগ থাকলেও সন্ত্রাসী করে না। কেন? বলে জাহান্নামের আগুন, জান্নাত পাওয়ার আশা, জাহান্নামের ভয়, জান্নাত পাওয়ার আশা বান্দাকে সকল বাজে কাজ থেকে বিরত রাখে। কথা কন ঠিক কিনা? আর যে বান্দার এই বিশ্বাস নাই, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, এই বিশ্বাস যে বান্দার নাই, এই বান্দা যে কোনো কাজ করা, বাজে কাজ করা তার কাছে কোনো ব্যাপার না। কথা কন ঠিক কিনা? এজন্য বুঝে থাকলে বলবেন, যারা পরকালে বিশ্বাসী তারা আদবওয়ালা, যারা অবিশ্বাসী তারা বেয়াদব। আল্লাহ যে আমাদেরকে আদবওয়ালা বানাইছেন, এজন্য আমরা খুশি না বেজার? আবারও দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা নাবার আয়াত তেলাওয়াত করেছি, বুখারী মুসলিমের হাদিস পড়েছি। এ তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের টুকরার সমন্বয়ে কিছু কথা শুনাইয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। তো আসুন আমরা এদিক ওদিক না গিয়া সরাসরি আলোচনায় ঢুকে যাই। কি বলেন আপনারা? তো আসুন আমরা আলোচনা শুরু করে দেই। আমরা সূরা নাবার আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন আমরা একটু শুনি, তারপর একটু বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا এ মুসলমান নবীর আশিকের দল, জীবনের শেষ মাহফিল মনে করে দিল দিয়া কথাগুলো অনুধাবন করিয়া নাও। হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ, আর সুযোগ নাও পাইতে পারো। বলে জীবনের শেষ সুযোগ মনে করিয়া আমার মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো ওত পেতে থাকার ঘাঁটি, এমন গোপন ঘাঁটি যেই গোপন ঘাটির ভিতরে জাহান্নামীরা নিজেদের অজান্তেই আটকিয়ে যায়। এই ছোট ভাইরা, এই কথা বলা যাবে না, একদম চুপ, একদম কথা বলা যাবে না। জাহান্নাম এমন এক গোপন ফাঁদ, এমন এক গোপন ঘাটি, বলে গোপন ফাঁদের ভিতরে, গোপন ঘাটির ভিতরে জাহান্নামীরা নিজেদের অজান্তেই গিয়া ধরা পড়িয়া যায়। জোরে কোন ঠিক কিনা?
খবর নাই, দুনিয়াতে চলতেছে ফিরতেছে, যেমনে খুশি এমনে চলে, যেদিকে খুশি ওই দিকে যায়, মন যা চায় তা করে, বাস জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। একজন বান্দা জাহান্নামী হওয়ার জন্য শুধু বান্দা মন যেমনে চায় এমনে চলবে, বাস এতটুকুই যথেষ্ট। বান্দা যেমনে মন চায় যদি এমনে চলে, বলে বান্দা গাফলতির ঘুমের ভিতরে দিনটা ফুরায়া যায়, হায়াত ফুরিয়ে যায়। হঠাৎ একদিন আজরাইল সামনে দাঁড়ায়া যায়, আর জাহান্নামের টিকেট বান্দাকে দিয়া জমিন থেকে টানা হেসরা করে নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? খবরও নাই, মেয়াদ যে শেষ, সময় যে শেষ, খবর নাই। মন যা চায় তা করতেছে, যেদিকে মন চায় ওই দিকে যেতেছে। বলেন তো, আমরা আমাদের মন মতো চলার কোনো সুযোগ আছে? মাথা দিয়ে না, জবান দিয়া বলবেন, সুযোগ আছে? ঈমানওয়ালা বান্দা আশিকে রাসূল মন যেমনে চায় এমনে চলতে পারে? বান্দা মন যেমনে চায় এমনে চলবে, আর জাহান্নামের ওই ফাঁদের ভিতরে গিয়ে আটকায়া যাবে। বান্দা মনে করবে যে না, দুনিয়াতে আমার হায়াত আরো বহুদিন আছে, মাত্র 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, মাত্র 40 বছরে পদার্পণ করলাম, আরো সময় আছে। বলে বান্দা এই ধোকার মধ্যে পড়িয়া আরো সময় আছে, আরো সময় আছে। হঠাৎ একদিন স্বপ্ন ভাঙ্গিয়া যায়, বান্দার সামনে আজরাইল হাজির হয় আর বলে চল চল চল, স্বপ্নের দুনিয়া শেষ, এবার বাস্তব জিন্দেগি শুরু। ঘুমে ঘুমে সময় শেষ, অবহেলায় খেলাধুলায় সময় শেষ, আর হঠাৎ আজরাইল এসে বলবে চল, আর টাইম নেই, যেতে হবে। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। এই যে গত পরশুদিন দেখলাম লক্ষ্মীপুরে আল্লাহর বান্দা, জওয়ান যুবক বান্দা বাজারে গেল, তাজা তাজা ইলিশ মাছ ক্রয় করলো, বাড়ি রওনা দিল মোটর সাইকেলে করে। বলে হঠাৎ করিয়া পেছন দিক দিয়া গাড়ি আসিয়া বান্দার উপর দিয়া চলে গেল, বান্দা লাশ হয়ে গেল, রাস্তার সাথে মিশে গেল। মাছগুলার ছবি এখনো পড়ে আছে, মাছগুলা এখনো তাজা, কিন্তু বান্দা মুহূর্তের মধ্যে চোখের পলকে বান্দা লাশ হয়ে গেল। বলেন তো বান্দা কি কল্পনাও করেছে বাড়ি যাওয়ার আগেই বান্দার ইলিশ মাছ নসিবে জুটবে না, বান্দা লাশ হয়ে যাবে? বলেন বান্দা কি এটা কল্পনাও করেছে? এই বাবারা আমার দিকে তাকান না বাবা, আপনারা কি বিরক্ত হইতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? বলেন বান্দা কি এটা কল্পনাও করছে যে আমি তাজা তাজা ইলিশ মাছ অনেকগুলা কিনছি, বাড়ি নিতেছি, এটা খাওয়া হবে না, বাড়ি যাওয়া হবে না, রাস্তার মধ্যে আমাকে গাড়ির নিচে পিষ্ট হয়ে যেতে হবে, এটা কি কখনো কল্পনাও করছে? এ বান্দা, এ নবীন আশিক, দিল দিয়া শুনিয়া লাও। এখন এই জান্নাতের বাগানে বসে আছো, মাথায় কত চিন্তা, আগামী দিন কি করবা, কোথায় যাবা, কোন কাজ করবা। বলে মাথায় চিন্তাই নাই, আগামী দিন জোহরের আগে আমি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেতে হবে, আগামী দিন জোহরের পর আমি কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, লাশ হয়ে যেতে হবে। চিন্তাটাই মাথায় নাই। চিন্তা আগামী দিন কোন কাজ করব, দিন শুরু করব কোন কাম দিয়া, কোথায় যাব না যাব, ব্যবসার চিন্তা, দুনিয়ার সম্পদের চিন্তা, কাজ কামের চিন্তা, এই চিন্তাটাই নাই যে আগামী দিন জোহরের পর আমি কবরের বাসিন্দা হয়ে যাব। এমন চিন্তা আমাদের ভেতরে না থাকলেও সময় চলে আসবে, এক মুহূর্ত আর জমিনে থাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কত ঝুঁকিতে আছি, কত রিস্কে আছি, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, আছে? এভাবে বান্দা গাফলতির মধ্যে মগ্ন থাকিয়া বান্দা বলবে আজ না কাল, কাল না পরশু,
শয়তান বান্দাকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া দুনিয়ার দামি হায়াত নষ্ট করিয়া দিবে বলে দিয়েছে। এরপরে হঠাৎ একদিন আজরাইল আসবে, গ্রেফতার করে নেবে, আটকায়া যাব, বলে আর সুযোগ নাই। আজরাইল সামনে আসলে তখন আমরা একটু সময় চাইব, একটু সময় যদি পাই আর আমাদের ভুল হবে না, ওয়াজের ময়দানে গিয়া বয়ান শুনবো, সময় যদি পাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সময় যদি পাই কোরআন তেলাওয়াত করব, একটু সময় যদি পাই একটা আমলও আর ছাড়িয়া দিব না। আজরাইলকে দেখার পর বান্দা আফসোস করবে, একটু সময় যদি পাই আর ভুল হবে না, বাজারে সময় কাটাবো না, রাস্তায় সময় কাটাবো না, আর সময় যদি পাই মসজিদে সময় মতো হাজির হব, বলে জান্নাতের বাগানে বসবো, বয়ান শুনবো, আর ভুল হবে না, আল্লাহ যা সম্পদ দিছে এতিম অসহায়দের পেছনে দান করব। কিন্তু না না না, আজরাইলকে দেখার পর কান্না করলেও সময় পাওয়া যাবে না। আজরাইল দেখার আগে যদি সময় কাজে লাগাও কপাল খুলে যাবে। বলেন আমরা আজরাইল দেখার আগে আল্লাহর খাঁটি বান্দাদের কাতারে নাম উঠায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? সময় চলে গেলে আর কি সময় পাওয়া যাবে? আসতে বলবেন না, যাবে। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। যখন নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, ও বান্দা বান্দির দল, আর সময় পাওয়া যাবে না, আর 1 সেকেন্ড মেয়াদ বাড়ায়া দেওয়া হবে না। তাইলে মেয়াদ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় আজরাইল সামনে দাঁড়ায় যেতে পারে। বলেন আমরা খাঁটি তওবা করে জান্নাতের পথে চলা শুরু করতে চাই কি চাই না? আল্লাহ বলেন দোস্ত আমার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো শিকারী ধরার একটা গোপন ঘাঁটি। লিত্তাগিনা মাআবা, এটা সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গাদ্দারি করবে, নবীর তরিকা মতো চলবে না, আমার মাওলার গোলামি করবে না, মাওলাকে সেজদা করবে না, গাদ্দারি করবে, গাদ্দারদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন আমরা গাদ্দারি না করিয়া আদবওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, আপনারা বিরক্ত হইতেছেন। বলেন আমরা গাদ্দারদের জন্য জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? যারা গাদ্দার, যারা বেয়াদব, তাদের জন্য জাহান্নাম। জান্নাত কাদের জন্য? আদবওয়ালাদের জন্য। বলেন আমরা আদবওয়ালা হতে চাইনি? এই ছোট এই ছেলেটারে বসন্ত বসান। বিরক্ত হইতেছেন আপনারা? আপনাদের আওয়াজ আর একটু লাগবে, আর একটু আওয়াজ যদি দেন আমি ওয়াজ করতে পারবো। আপনারা চাননি কিছু কথা আসুক? আমার ভেতর থেকে কিছু কথা আসুক, আপনারা চাননি? তাহলে একটু মহব্বতের আওয়াজ দেন। বলেন তো আল্লাহ। হয় নাই? মহব্বতে বলেন আল্লাহ। চিল্লায় বলি আল্লাহ, দিল খুলে বলি আল্লাহ। এ মুসলমান নবীর আশিকেরা দল, দিলটা নরম করিয়া দাও। জাহান্নাম কাদের ঠিকানা? সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা জাহান্নাম। যারা সীমা লঙ্ঘনকারী তাদের ঠিকানা হলো জাহান্নাম। সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহ যে নির্ধারিত একটা সীমা রেখা দিয়ে দিছেন, ওই সীমা রেখার ভিতরে যারা চলবে তারা আদবওয়ালা। ওই সীমানার বাহিরে যারা যাবে, গাদ্দারি করবে, তারা বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, চোখ দিছেন কে? এই তুমি ঠিক মতো বসো, ঠিক মতো বসো। মুসিবত এই সময়টা আসলে ওয়াজের সময় না। রাত্রে 11টায় ওয়াজের সময়, 10টায় নিরিবিলি পরিবেশ, 10টার পরে একটু নিরিবিলি পরিবেশে বয়ানের সময়, ঠিক না কথা? এই সময়টা শব্দ আওয়াজ সব মিলায় একটা হিবিজিবি। তারপরেও আমি কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। পরে তো সুযোগ নাই, অন্য কোনো সময় আল্লাহ ব্যবস্থা করলে সুযোগ পরে হবে ইনশাআল্লাহ।
এখন অনুরোধ করি, নড়াচড়া না, উঠা বসা না, একটু মনোযোগ হয়ে বসেন। এই তো ওয়াজের একটা পরিবেশ হয়ে যাইতেছে। আল্লাহ বয়ানের পরিবেশ দান করে দেন। জোরে কোন আমিন বলেন। চোখ দিছেন কে? কান দিছেন কে? জবান দিছেন কে? প্রতিটা নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? এগুলো কোন কাজে ব্যবহার করা যাবে, কোন কাজে ব্যবহার করা যাবে না, এর একটা সীমানা, বাউন্ডারি আছে না নাই? কান দিছেন আমার আল্লাহ, কান দিয়া ইচ্ছা মতো হেডফোন কানে লাগাইয়া গান শুনবেন আর নাচবেন। কথা কয় না? কয় যে ঠিক। কান দিছেন গান শোনার জন্য? কথা বলে না। গান শোনার জন্য? জবান দিছেন আল্লাহ ইচ্ছা মতো ফুল গিয়ারে গালি দিবেন, গালি দেওয়ার জন্য জবান দিছেন। তাইলে জবান দিছেন আমার আল্লাহ, কথা বলবা, যা খুশি তা বলা যাবে না, মন চাইলেই জবান দিয়া গালি দেওয়া যাবে না। বলে কান দিছেন আল্লাহ, কান দিয়া গান বাজনা শোনা যাবে না, হেডফোন লাগাইয়া তালে তালে নাচা যাবে না। আবার আল্লাহ চক্ষু দিছেন, চোখ দিয়া সব দিকে নজর দেওয়া যাবে না, আরেকজনের বিবির দিকে নজর দিয়া মজা নেওয়া যাবে না। নিজের বিবির দিকে নজর দাও, সওয়াব আর সওয়াব। কান দিয়া কোরআন শোনো, কান দিয়া হামদে বারি তাআলা শোনো, কান দিয়া ভালো ভালো আওয়াজ শোনো। পা দিছেন আমার আল্লাহ, পা দিয়া জান্নাতের বাগানে হাঁটিয়া হাঁটিয়া যাও। বলে পা দিয়া মসজিদে যাও, পা দিয়া যেই জায়গায় গেলে আল্লাহ খুশি হয় ওই জায়গায় যাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ যত নিয়ামত দিছেন, নিয়ামত গুলো কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, বলে প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা, বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভেতরে যারা থাকবে তারা মুমিন, বাউন্ডারির বাহিরে যারা যাবে তারা মুমিন হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জাহান্নাম কাদের ঠিকানা? যারা বাউন্ডারি থেকে আউট হয়ে যায়। আমি যেই সীমানা দিলাম সীমানার বাহিরে চলে যায়, আবার গাদ্দারিও করে। রোজা রাখার কথা ছিল, রোজাও রাখে না, আবার গাদ্দারিও করে। নামাজ পড়ার কথা, নামাজ পড়ে না, আবার গাদ্দারিও করে। বান্দা বলে ভালো কাজ করে না তো করে না, আবার বেয়াদবিও করে। এই বান্দাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আসেনি এরকম বান্দা আমগো দেশে? কথা বলেন আসেনি? অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জাহান্নাম হলো গাদ্দারদের ঠিকানা, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। জাহান্নামের ভিতরে তারা অনাদি অনন্তকাল থাকবে, যুগের পর যুগ জাহান্নামে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের ভিতরে যাদের ঠিকানা হয়ে যাবে মুনাফিক আর কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মন যা চায় তা করা। আর জান্নাতি হওয়ার জন্য শুধু এইটুকুন করবেন, মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভালো ভালো কাজ করা। কথা কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করিয়ালান। এই জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামকে বানানোর পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও 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 একটু জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখিয়া মাওলার দরবারে রিপোর্ট উপস্থাপন করে, আল্লাহ এই জাহান্নামে তো কঠিন, এই জাহান্নামের কথা যারাই শুনবে তারাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। জাহান্নামে কেউ যেতে চাইবে না, কেউ যাবে না। জাহান্নামে তো কঠিন, শুধু আগুন আর আগুন, সাপ বিচ্ছুর ঘর। বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। এবার আল্লাহ বলে দ্বিতীয়বার যাও, আবার দেখিয়ে আসো। এবার জাহান্নাম দেখতে গিয়া জিবরাইল নজর দিয়া দেখে জাহান্নামকে আমার আল্লাহ কামনা বাসনা আনন্দ ফুর্তি
ফুর্তি এগুলা দিয়া ঢাকিয়া দিছেন। এবার জিবরাইল আসিয়া কয়, ইয়া মালিক, জাহান্নাম আপনি কামনা বাসনা আনন্দ ফুর্তি আমোদ প্রমোদ দিয়া ঢাকিয়া দিছেন। মানুষ তো মন যেমনে চায় এমনে চলবে, আনন্দ ফুর্তি করবে, আর নিজের অজান্তেই জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তাহলে মন যেমনে চায় এমনে চলবে আর জাহান্নামী হয়ে যাবে। বলেন, দিল থেকে মহব্বতে বলবেন আমরা মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভালো কাজ করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর ডাক দিয়ে বলবেন, শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জমিনে মন যেমনে চায় এমনে চলেছো, আজকে জাহান্নামে তোমাদের ঘর। মজা বুঝো, তোমাদের জন্যই জাহান্নামে কোনো শীতল পানির ব্যবস্থা থাকবে না। জাহান্নামীদের পিপাসায় বুক ফাটিয়া যাবে, একটু পানির দরকার। আল্লাহ জানায় দিলেন জাহান্নামীদের জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। এমন পানি নাই যে পানি দিয়া কলজাটা ঠান্ডা করা যায়। জমিনে বান্দা মন যেমনে চায় এমনে চলেছো, বলে আজকে জাহান্নামে আসছো, জাহান্নামে ঠান্ডা কোনো পানির ব্যবস্থা নাই। একটু পরিশ্রম করলে, কষ্ট করলে, ঘাম ঝরলে কলিজা শুকায় যায় একটু পানির জন্য। জাহান্নামী বান্দাদের পানির জন্য আর্তনাদ, চিৎকার আর হাহাকার। বলে তাদের জন্য পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে এমন পানি, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন পানি দেওয়া হবে, ফুটন্ত পানি, ফুটন্ত। আর হলো জাহান্নামীদের পুজ, রক্ত। বলে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার ফলে যে রক্ত বের হবে, পুজ বের হবে, গলে গলে যে চামড়া বের হবে, পুজ বের হবে, এই পুজগুলো তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে। বলে জাহান্নামীদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। যখন পানি পানি বলে চিৎকার করবে, এমন পানি যেই পানি এত গরম, এটা চেহারা সামনে নিলেই পানির তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এই পানি কি পান করা সম্ভব? আসতে বলবেন না, সম্ভব। যেই পানির তাপ এত কঠিন, চেহারার সামনে নিলেই গোস্তগুলো খসিয়া পড়ে যাবে, এরপরেও পানি তাদেরকে পান করায় দেওয়া হবে। বলে পানি পান করতে দেরি হবে, ভেতরের নারী ভুঁড়ি সব ছিঁড়ে ছিঁড়ে গলে গলে বের হয়ে যাবে। তাইলে এরকম যদি হয় তো মরে যাব, কিন্তু ওখানে আর মরণ হবে না। আসতে বলবেন না, মরণ হবে না। মরণ জমিনে হয়েছিল, এটাই শেষ, আর মরণ হবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদের ব্যাপারে বলেন, জাযাআও ওয়িফাকা। এগুলোই তোমাদের কাজের কৃতকর্মের যথার্থ প্রতিদান। জমিনে গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো, বলেছো জাহান্নাম নাই, জান্নাত নাই, দুনিয়াই সবকিছু। জমিনে গান গাইছো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়াতে গান গাইছো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে নেক আমল করার চিন্তা করো নাই, গাদ্দারি করেছো। আজকে দেখো জাহান্নাম আসেনি, ভালো করে দেখিয়া লও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। হিসাব দিতে হবে, এটা তোরা বিশ্বাস করতি না, গাদ্দারের দল। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তোরা বিশ্বাস করতি না, গাদ্দারি করেছো। আজকে দেখ আমার সামনে দাঁড়ানো লাগছে কিনা। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা।
জমিনে আমার আয়াতগুলো অস্বীকার করেছ। আমার দোস্ত তোদেরকে কোরআনের আয়াত শোনায় দিছে, আমার দোস্তের পাগলাদের দল তোদেরকে কোরআন হাদিস শোনাইছে, আর তোরা বলছে এগুলো ভুয়া কথা, বাজে কথা, মিথ্যা কথা, এগুলোর তোমরা তো গুরুত্ব দাও নাই, বলছে এগুলো মিথ্যা কথা। অথচ আমি আল্লাহ ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোদের জিন্দেগীর সব আমি হিসাব করে করে রেকর্ড করে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি। জীবনে যা করি সব কিছুর হিসাব আসেনি? আসতে বলবেন না, হিসাব আসেনি? যা করেন হিসাব আছে। হিসাব তো আপনার এই দেহের ভিতরেই আছে। আপনার হাত দিয়ে যা করেন, হাতে মেশিন ফিট করে দিছেন কে? এই হাতের আঙ্গুলে মেশিন আসেনি? একটু আওয়াজ দিয়ে বলবেন আছেনি? দেখেন কি মেশিন, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের হাতের ছাপ, একজনের ছাপের সাথে আরেকজনের টিপের কোনো মিল? কথা বলেন আছে? আপনি গিয়ে শুধু কম্পিউটার একটা চাপ দেন, বলে 16 কোটি মানুষ, 12 কোটি, 16 কোটি, ওই 14 কোটি যা আছে, এ সবার হাতের ছাপের মধ্যে আপনার হাতের ছাপটা আলাদা হয়ে যাবে এবং আপনার ছবি সহ আপনি কার ছেলে, কোন বাড়ি, কোন গ্রাম, সব চলে আসবে। মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। কথা কন ঠিক কিনা? ব্যাপার কি? হাতের আঙ্গুল তো একরকমই। আল্লাহ বলেন হাতের আঙ্গুল যদি একরকম হয়, এ হাতের ভিতরে আমি আল্লাহ মেশিন ফিট করে তোরে জমিনে পাঠাইছি, এমন মেশিন যেই মেশিন তোর চোখে ধরা পড়ে না। বলেন আমাদের হাতের ভিতরে মেশিন আসেনি? এই মেশিন দিয়ে যা করেন, জীবনে যা করেন সব কিছু রেকর্ড হয়। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি জবানে তালা লাগায় দিব। বান্দা জবান দিয়ে জমিনে মিথ্যা বলতো, আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলে বাঁচার চেষ্টা করবে, এজন্য আল্লাহ বলবেন তোর জবানে তালা লাগায় দিলাম, জবান বন্ধ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি তোমাদের মুখের ভিতরে মোহর লাগায় দিলাম, মুখে মোহর এঁটে দিব, মুখে তালা লাগায় দিব। জবান এবার বান্দা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দিয়া 40 বছর যে হায়াত পেয়েছিলাম, 50 বছর 60 বছর যে হায়াত পেয়েছিলাম, এই হাত দিয়া জীবনে যা যা করেছি আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমি মাওলার সামনে দাঁড়াইয়া সব খুলে খুলে বর্ণনা করে দিবে। বলেন হাত সব বর্ণনা দিবে কার কাছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার কাছে? এজন্য ইমানের আওয়াজ দিয়ে বলবেন হাত দিয়ে ভালো কাজ করতে চাই কি চাই না? এর মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ সেদিন বলবে আমি আল্লাহ সব হিসাব করে লিপিবদ্ধ করে রাখছি, উঠায় রাখছি। এই ভাই আসছো কেন? আপনারা বিরক্ত হইতেছেন নাকি? এই মজলিসে আসছেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যাওয়া যাবে না, কারণ এটা একটা ক্লাস, এটা কোরআনের ক্লাস। আসছেন, অনুমতি ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই। কথা কয় না? আপনারা বিরক্ত হইতেছেন? আলোচনায় কি আরেকটু সামনে আগামো না বন্ধ করে দিব? আরো 30 মিনিট সময় যদি কষ্ট দিই অসুবিধা হবে আপনাদের? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন, একটু কলজার ভিতরে কথাগুলো ঢোকায় নিবেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ হিসাব করে লিপিবদ্ধ করে রেখেছেন, বাঁচার কোনো রাস্তা নাই। সেদিন আল্লাহ বলবেন জমিনে গাদ্দারি করেছো, ফাযুকু, এখন মজা বুঝো, এখন মজা বুঝো। ফালান নাযীদাকুম, আমি আল্লাহ কিছুই বাড়াবো না, ইল্লা আযাবা, জাহান্নামের শাস্তি ছাড়া তোদের জন্য কিছুই বাড়ানো হবে না। বলেন জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইনি? আগ্রহ নাই? ইমানের আওয়াজে বলবেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইনি।
যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, মুত্তাকি বান্দাদের তালিকায় নিজেদের নামটা উঠায় নিতে হবে, মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। বলে তাকওয়া কি? জীবনের 24টা ঘন্টা পুরা জিন্দেগি মাওলার ভয় নিয়ে জিন্দেগি কাটাতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাকওয়া কি? বলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা করিয়া জমিন থেকে বিদায় নিতে হবে। রে বাবা, আমি ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। ধরেন আপনি একটা দোকানের মালিক, ওই দোকানে আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে। এখন এই দোকানটা যদি রাতের বেলা শাটারটা খুলিয়ে আপনি বাড়ি চলে আসেন, নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে, স্বর্ণ দোকান, কোটি কোটি টাকার সম্পদ, যদি আপনার দোকানে তালা না লাগান, নিরাপত্তার ব্যবস্থা না করেন, বলেন আপনার দোকানের কোটি টাকার সম্পদ থাকবে না যাবে? আসতে বলবেন না, থাকবে না যাবে? এজন্য নিরাপত্তার ব্যবস্থা করা, দামি সম্পদ নিরাপত্তার ব্যবস্থা করা। আল্লাহ বলেন যারা নিরাপত্তার ব্যবস্থা করিয়া কবরে আসবে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাবে। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, নিরাপত্তার ব্যবস্থা করিয়া জমিন থেকে বিদায় গ্রহণ করো। কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, নিরাপত্তার ব্যবস্থা করো। নিরাপত্তাটা হলো আমার আল্লাহর ভয়। জোরে কোন ঠিক কিনা? নিরাপত্তা হলো 5 ওয়াক্ত নামাজ। নিরাপত্তা হলো এই জান্নাতের বাগানে বসেছো, এই যে সময়টা দিতেছেন, এটাই হবে নিরাপত্তা। নিরাপত্তা হবে আপনি মাওলার জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, নবীর সুন্নাত মতো চলেছেন, এটা হবে নিরাপত্তা। যেদিন আপনার অন্তিম মুহূর্ত চলে আসবে, নজর দিয়া দেখবেন ওর সাথে বিবিও নাই, পাশে সন্তানও নাই, বলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, কিন্তু আপনার সাথী কেউ হতে রাজি হবে না। মাও না, বাবাও না, বিবিও না, সন্তানও না, কেউ সেদিন আমার আপন হবে না। চূড়ান্ত পর্যায়ে আমি বড় ইয়াতীম। দুনিয়াতে আমার কোটি কোটি টাকার সম্পদ, কোটিপতি বান্দার বডিগার্ড ছিল, কিন্তু এখন বিদায়ের সময় বান্দার বডিগার্ড নাই। বলে তোমার বডিগার্ড হবে, নিরাপত্তা হবে 5 ওয়াক্ত নামাজ, নিরাপত্তা হবে রমাদানুল মুবারকের রোজা, নিরাপত্তা হবে আমার নবীর আদর্শ, নিরাপত্তা দিবে এই যে জান্নাতের বাগানে বসছো এই বসা। বলেন আমরা বিদায়ের আগে নিরাপত্তার ব্যবস্থা করে রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? দেখবেন ওই দিন টের পাবেন দুনিয়ার সব মানুষ আপনার থেকে বিদায় হয়ে যাবে, রোজা আপনার সাথী হয়ে যাবে, নামাজ আপনার সাথী হয়ে যাবে। যখন কবরে শোয়া দেওয়া হবে, নেক আমলগুলো আপনাকে নিরাপত্তা দিবে। কোরআন ডাক দিয়া বলবে, রে আল্লাহর বান্দা, আমি তোমার বন্ধু, কবরে কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি বন্ধু হিসাবে আছি। জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে তোমার থেকে আলাদা হব না। জোরে কোন আল্লাহু আকবার। এই তোরা নড়াচড়া করলে মাইর দিমু, বসে থাক। তাইলে সেদিন কোরআনকে আপনি দেখবেন নিরাপত্তা দেওয়ার জন্য আপনার পাশে হাজির, রোজা আপনার পাশে হাজির, নামাজ আপনার পাশে হাজির, জান্নাতের বাগানে বসছেন, এই সব আপনার বডিগার্ড হিসাবে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার পাশে দাঁড়ায় যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি বান্দাদের জন্যই সাফল্য। যারা মুত্তাকির খাতায় নাম লেখায় জমিন থেকে বিদায় হবে, তাকওয়াবান হবে। বলে 24 ঘন্টা আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলবে, আল্লাহর ভয় করিয়া চলবে, নিরাপত্তার ব্যবস্থা বান্দার হয়ে যাবে। এই বান্দাদের জন্য সাফল্য,
এই বান্দাদের জন্য জান্নাত রেডি। বলে জান্নাতের বহুতল ভবন রেডি, জান্নাতের বাগান রেডি, ফুল বাগান, ফলের বাগান, পাখি, সুন্দর সুন্দর পাখি। বলে মনোরম পরিবেশ বলতে যা বোঝায়, মনোমুগ্ধকর পরিবেশ বলতে যা বোঝায়, এমন পরিবেশ যেটা চোখ দিয়া দেখা সম্ভব না, কান দিয়া শোনাও যায় না, বলে হৃদয় দিয়া কল্পনাও করে শেষ করা যায় না, এমন মনোমুগ্ধকর জান্নাত আমি তাদের জন্য রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাগান বাগান, আঙ্গুর খাইতে গেলে 650 টাকা কেজি, তাও ভিতরে বিসি, ভিতরে দানা, কথা কয় না। আল্লাহ বলেন তোদের জন্য আঙ্গুরের ফল একরকম না, হরেক রকম ফল, হাদাইকা ওয়া আ'নাবা। বলে বাগান সমূহ আর বিভিন্ন রকমের ফল আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি, আমি রেখে দিয়েছি বিভিন্ন রকমের আঙ্গুর ফল, বিভিন্ন আইটেমের ফল। বলে মন চাইবে আর খাবা, শুধু খাবা। এরপরে জান্নাতে আমি আল্লাহ তোমার জন্য সমবয়স্কা তরুণী রূপবতীদের ব্যবস্থা করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সমবয়স্কা পূর্ণ যৌবনা রমণীগণের ব্যবস্থা করে রাখছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? আর খাবারের পাত্রগুলো কেমন থাকবে? আল্লাহ বলেন ওয়া কাআসান দিহাকা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদের জন্য উপচে পড়া পান পাত্র সমূহ রেখে দিলাম। বলে এমন খাবারের পাত্র যেটা কখনো শেষ হবে না, ফুরাবে না, যত খাইবা কমবে না, কমবে না। জান্নাতের মজা কখনো ফুরাবে না, জান্নাতের আনন্দ কখনো শেষ হবে না, জান্নাতের তৃপ্তি কখনো কমবে না। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মজা কমে না, বাড়ে। একটু জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, দুনিয়ার মজা কমে নাকি বাড়ে? হ্যাঁ, দুনিয়ার মজা বাড়ে, দুনিয়ার মজা বাড়ে। এই যে দুনিয়াতে আমরা আছি, মজা কি বাড়ে না কমে? আসতে বলবেন না, বাড়ে না কমে? এই চোখের দৃষ্টি শক্তি বাড়ে না কমে? কানের শ্রবণ শক্তি বাড়ে না কমে? জিহ্বার টেস্ট মজা এটা বাড়ে না কমে? বলে আগে ইলিশ মাছ মুখে দিতাম কি মজাটা না পাইতাম, এখন বয়সটা 40-এর উপরে হয়ে গেল, ইলিশ মাছ মুখে দিলেও মনে হয় সিলভার কাপ মুখে দিলাম। আবার যদি 10 বছরের একটা বাচ্চারে ইলিশ মাছ দেন কেমন লাগে? বলে মজা লাগে। আর 70 বছরের বুড়া ওই দাদা ভাইয়ারে দিয়া বলো ইলিশ মাছ কেমন লাগে? বলে টেস্ট লাগে না। একই মাছ একই রান্না, ওই 10 বছরের বাচ্চা কয় বড় মজা, 70 বছরের বুড়া কয় মজা লাগে না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন মেশিনের স্বাদ বাড়ছে না কমছে? চোখ দিয়া দেখো, আগে বহু দূরে দেখতা, এখন সামনে কি আছে দেখা যায় না। কান দিয়া আওয়াজ শোনো, আগে চুপি চুপি বললেও আওয়াজ শুনতে, এখন চিল্লায়া বললেও আওয়াজ বুঝো না। বলে পা দিয়ে আগে দৌড় প্রতিযোগিতা দিয়া নাম্বার 1 হইতা, এখন ওই 10 বছরের বাচ্চার সাথে দৌড় দিতে রাজি হবা না। এ মুসলমান ইমানদার, আগে যা খাইতাম হজম হয়ে যেত, এখন খাইলে মুসিবত, শক্ত জিনিস খাওয়া যায় না, গ্যাস হয়, পায়খানা ঠিক মতো হয় না। এবার বুঝে থাকলে বলেন দুনিয়ার মজা বাড়ে না কমে? বিয়া শাদী কি মজা, এখন দিহি বিয়ার মজাও শেষ, কথা কয় না। দুনিয়ার মজা শেষ, দুনিয়ার মজা শেষ। দিন যত যায়, সময় যত গড়ায়, দুনিয়ার মজা তত আমাদের কাছ থেকে বিদায় নেয়। কিন্তু জান্নাতি যদি একবার হওয়া যায়, জান্নাতের মজা শুধু বাড়বে আর বাড়বে, জিন্দেগিতে কমবে না। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আমি তাদের জন্য কে নিয়ামত রেডি করে রাখছি। এমন নিয়ামত আমি রেডি করে রাখছি যেটা কল্পনাও করা যায় না রে বাবা। আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কেউ জানে না তার কৃতকর্মের প্রতিদান হিসাবে আমি আল্লাহ কি কি নয়নাভিরাম নিয়ামত রেডি করে রাখছি, কি কি নিয়ামত আমি লুকায়িত রাখছি এটা কেউ জানে না। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের জন্য রাখছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বুখারীতে হাদিস এসেছে, মুসলিমেও আছে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমার আল্লাহ বলেছেন ক্বালাল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত রেডি করে রাখছি মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো হৃদয় কল্পনাও করতে পারে না। এমন নিয়ামত আমি আমার নেককার বান্দাদের জন্য রেডি করে রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। কত নিয়ামত বলে কল্পনাও করা যাবে না, এত নিয়ামত আমি রেডি করে রাখছি। বলে একবার যদি নিয়ামতের মালিক হওয়া যায় আর কখনো নিয়ামত ফুরায় যাবে না। জান্নাতের পরিবেশটা কেমন, যেই জান্নাতে আমরা ঢুকবো জান্নাতের পরিবেশ কেমন, বলে পরিবেশটা সুন্দর, কত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না। আবহাওয়াটা কেমন, আবহাওয়াটা আমাদের দেশে এক সময় প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত, শীতের কাপড় গায়ে দেওয়া লাগে, গোসল করতে মন চায় না, বলে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আরেক সময় প্রচন্ড গরম, ফ্যান বন্ধ হয়ে গেলে ঘুম আসে না, আবার ফ্যান চললেও গরমের তাড়নায় অসহ্য, বলে গরম হইলে তীব্র গরম, ঠান্ডা হইলে তীব্র ঠান্ডা। জান্নাতের পরিবেশটা কেমন হবে, আবহাওয়াটা কেমন হবে, আল্লাহ বলেন আবহাওয়াটাও হবে বড় চমৎকার। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। বলে দুনিয়াতে গরমের কষ্ট, ঠান্ডার কষ্ট, জান্নাতে গরম আর ঠান্ডার কষ্ট থাকবে না। জান্নাতটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত। দুনিয়ার সব থেকে ভালো এসিটা যেমন, এর থেকেও আরো সুন্দর। এসির হাওয়ায় তো সমস্যা হয়, কিন্তু জান্নাতের হাওয়া বাতাস বলে একটা মজা, একটা তৃপ্তি। জান্নাতে সব সময় গরম আর ঠান্ডার কষ্ট থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। জান্নাতে কোনো দুঃখ কষ্ট আছেনি? আল্লাহ বলেন না না না, আমি তোদের জন্য যেই জান্নাত বানায় রাখছি কোনো দুঃখ কষ্ট নাই। আল্লাহ একবার যদি ঢুকি আর বের হওয়া লাগবে নি। আল্লাহ বলেন না না না, একবার যদি জান্নাত দিয়া আর বাহির হওয়া লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ায় মালিক আর কর্মচারীর সম্পর্ক মাঝে মধ্যে ফাটল দেখা দেয়। মালিক আর ওই কর্মচারীর সম্পর্ক বেশি দিন ভালো থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের মালিক, আমরা কর্মচারী। জান্নাতে গেলে আর বের হওয়া লাগবে নি। বলে না, আমি আল্লাহ একবার দিলে আর বের হওয়া লাগবে না, দুঃখ কষ্ট আর থাকবে না। দুনিয়াতে বান্দা কষ্ট পাইছো, দুনিয়াতে পরিশ্রম করেছো, আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা বান্দির দল, জমিনে প্রচুর কষ্ট করেছো, ফজরের সময় ঘুমাও নাই,
ঘুমকে হারাম করিয়া মসজিদে গিয়া আমাকে সেজদা দিয়েছো রে বান্দা। যোহরের সময় কষ্ট করে নামাজটা আদায় করেছো, আসর মাগরিব ঈশা ঠিক মতো আদায় করেছো বান্দা। জমিনে তুমি ভালোভাবে চলেছো, পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, এরপরেও মানুষের ধোঁকা দিয়া জীবিকা উপার্জন করো নাই, সন্ত্রাসী করো নাই, চুরি করো নাই, পরের হক নষ্ট করো নাই, দুনিয়াতে বহু কষ্ট পাইছো। আমি আল্লাহ এমন জান্নাত দিলাম যেই জান্নাতে কোনো কষ্ট নাই। জোরে কোন আল্লাহু আকবার। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ বলেন আমার জান্নাতে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। একবার যে বান্দা ঢুকবে ওই বান্দা আর জিন্দেগিতে বের হতে চাইবে না, হওয়া লাগবে না। ও মুসলমান ইমানদার, জান্নাত পাইলেই কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা মাওলা চিরস্থায়ী নিয়ামত জান্নাত পেতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, জমিনে যৌবন ফুরায় গেল। বলে যৌবনের গরম বড় মারাত্মক গরম। এখন যেই বান্দার 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, শরীর ঠান্ডা হয়ে গেল, যৌবন ফুরায় গেল, আল্লাহ বলেন শোন, আমার জান্নাতে যৌবন কখনো ফুরাবে না। জান্নাতে যৌবন শুধু বাড়বে আর বাড়বে, কমবে না। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বিরক্ত হইতেছেন আপনারা? দুনিয়াতে অসুস্থতা, জ্বর, সর্দি, কাশি, ক্যান্সার, কত ধরনের রোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে অভাব অনটন, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানামু লা ইয়াবাসু লা তাবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। আল্লাহ নবী বলেন যারা জান্নাতে যাবে সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দারিদ্র অনাহারে তারা কষ্ট পাবে না, তাদের পোশাক কখনো পুরাতন হবে না, এমনকি তাদের যৌবন কখনো ফুরিয়ে যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। একবার যৌবন গেলে আর ফিরে আসে না। যৌবন একবার চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ বলে দিলেন যৌবন সব সময় থাকবে, যৌবন কখনো শেষ হবে না। বলে জান্নাতে দুঃখ কষ্ট নাই, নাকের স্লেমা নাই, এই যে নাকের ময়লা নাই, পেশাব নাই, পায়খানা নাই। বলে বান্দা যা খুশি খাবে, যা খুশি ভোগ করবে, যত খুশি বান্দা আনন্দ করবে। তাইলে বান্দার এই খাবারগুলো যাবে কই? বলে জান্নাতি বান্দাদের একটা ঘাম দিবে, ওই ঘামের ভিতরে দুর্গন্ধ থাকবে না, ওই ঘাম থেকেও মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। জোরে কোন আল্লাহু আকবার। বাস পায়খানা পেশাবের ঝামেলা নাই, নাকের ময়লা নাই। আল্লাহ তাআলা বলেন এই জান্নাত এমন, ওখানে বাজে জিনিস নাই, মিথ্যা কারবার জান্নাতে নাই। বলে যারা মিথ্যাবাদী তারা জমিনে মিথ্যাবাদী, তারা জান্নাত পাবে না। আর জান্নাতের ভিতরে মিথ্যা আর কোনো জিনিস থাকবে না, সব সময় সত্য আর সত্য। জোরে কোন আল্লাহু আকবার। বাজে কাজ জান্নাতে নাই, ওই মিথ্যার বিষয় জান্নাতে নাই। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, জান্নাতি যে হব, দুনিয়াতে যত আরামায়েশ, বলে একটা জিনিসের টেনশন, আমাদের আরামটা আর মজা লাগে না, আনন্দ ফুর্তি আর মজা লাগে না। কি টেনশন? বলে মরণের টেনশন। রাতে যখন ঘুমাইতে যাই কেমন জানি ভয় হয়, না জানি এই রাতটাই জীবনের শেষ রাত হয়ে যায়, না জানি ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়। রাস্তা দিয়া চলতেছি ভয়, বলে না জানি আবার গাড়ির নিচে চলিয়া যাই। দুনিয়াতে সর্বদা টেনশন, ওটা হলো মরণের টেনশন, না জানি আবার আমার মরণটা চলিয়া আসে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দির দল, দুনিয়াতে আমি আল্লাহ যে মরণ দিলাম এটাই চূড়ান্ত মরণ, এরপরে আমি আল্লাহ আর তোমাকে মরণ দিব না। জান্নাতি যারা হবে তারা জান্নাত পেয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নাম পেয়ে যাবে। ওখানে আর মরণের কোনো ব্যাপার নাই, মৃত্যু নাই। মৃত্যুর হাত থেকে বাঁচায় দেওয়া হবে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা
ووقاهم عذاب الجحيم চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না, জান্নাতীদের আর মরণ হবে না। দুনিয়াতে যে একবার মৃত্যুবরণ করেছিল এটাই তাদের জন্য যথেষ্ট। ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দিবেন। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারা সফল, তারা জানবে আর আমাদের মরণ হবে না। যারা জাহান্নামী তারা মৃত্যু কামনা করবে কিন্তু তখন আর মরণ আসবে না। জান্নাতীদের মরণ হবে না, জাহান্নামীরা মৃত্যু কামনা করবে। জাহান্নামের আগুন সহ্য করতে না পারিয়া ডাক দিবে আল্লাহ, এই জাহান্নামের যন্ত্রণা আগুন আর সহ্য হয় না গো আল্লাহ, যদি মরণটা হয়ে যেত। আল্লাহ জানায় দেন না না না, ভালো করে বুঝিয়া নিও, জাহান্নামী তোমাদের আর মরণ হবে না। জান্নাতি যদি হও মরণ আর তোমাদের স্পর্শ করবে না। দুনিয়াতে যে মৃত্যু হয়েছিল এটাই চূড়ান্ত। এ মুসলমান নবীর আশিকের দল, জান্নাত এমন নিয়ামত, জান্নাত শুধু আরামের জায়গা, জাহান্নাম শুধু কষ্টের জায়গা। আল্লাহর নবী জানায় দিছেন, আল্লাহর হাবিব বলে দিছেন, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আল্লাহর নবী বলেন জান্নাতে যখন জান্নাতি বান্দারা প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা শোনায় দিবে, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এখন আর কোনোদিন তোমাদের রোগ ব্যারাম হবে না, অসুস্থ হবে না, নিশ্চিন্তে থাকো। এখন থেকে জিন্দেগিতে আর কোনো রোগ বিমার তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। একটু খারাপ লাগতেছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, সর্বদা জীবিত থাকবা আর তোমাদের মরণ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, শুনিয়া লও, সর্বদা তোমরা জওয়ান থাকবা আর কখনো বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, সর্বদা নিয়ামত প্রাপ্ত হবা, কোনোদিন নিয়ামত শেষ হবে না। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সব সময় তোমরা আল্লাহর মায়ার কুলে অবস্থান করবা। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এখন যেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, জান্নাতের প্রশস্ততা কেমন, পরিধি কেমন, কত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, ভালো করে খেয়াল করিয়া লন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা আমি মালিকের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। এই জান্নাতের পরিধি কেমন বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান, আসমান জমিনের সমান যার প্রশস্ততা হবে। বলে এত বড় জান্নাত আমি উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকিন বান্দাদের জন্য বানায় রাখছি, মুত্তাকিন বান্দাদের জন্য রেডি করে রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল থেকে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করেন যারা জান্নাতি হবে চেহারাটা কেমন হবে, চেহারা কেমন হবে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নিবেন রে বাবা। বলে জান্নাতি বান্দারা জান্নাতে যখন যাবে, জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করিয়া জান্নাতের রমণী হুরের চেহারার দিকে নজর দিবে। চেহারা এত সুন্দর,
চেহারা এত সুন্দর, নিজের বিবিও না বলে জান্নাতের হুর, হুরের দিকে নজর দিবে, দেখবে চেহারা বড় সুন্দর, এত সুন্দর এক পলকে কোন দিক দিয়ে 70,000 বছর কাটিয়া যাবে টেরও পাবে না। বলে কোন দিক দিয়ে 70,000 বছর চলে যাবে বান্দার খবর নাই। কি দেখলাম এত সুন্দর, এত চমৎকার। বলে তারা যদি সুন্দর হয় আমি কালো হলে হবে না, আল্লাহ আমাদেরকে এমন সুন্দর বানায় দিবে তারাও আমাদের চেহারার দিকে তাকাইয়া 70,000 বছর চলে যাবে, খবরও থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে তো বাজার সদার দরকার নাই, মাছ কিনা লাগবো না, গোস্ত কিনা লাগবো না, হিবিজিবি ঝামেলা কিচ্ছু নাই। জান্নাতের ভিতরে বাজার হবে, বাজার। এখন বাজারে গেলে আমরা কেন যাই? বলে মাছ লাগবে, গোস্ত লাগবে, তরকারি লাগবে। তো জান্নাতের বাজারে তো এইগুলার কোনো ব্যাপার নাই। জান্নাতের বাজারে যাবেন, বলে জান্নাতের বাজারটা কেমন? বলে জান্নাতের বাজার হবে রূপের হাট। ওটা কেনার বেচা কেনার হাট না, ওটা হবে রূপের হাট। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওই রূপের হাটে গিয়া যেরকম হইতে মন চায় ওই রকম মেকআপ, ওই রকম সৌন্দর্য আল্লাহ দান করে দিবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। জান্নাত চলবে মনের গতিতে, মনের গতি। মনের গতি কেমন? বলে দুনিয়াতে আপনি মহিলাদের ব্যাপারে তাদের চাহিদা শেষ হবে না। পুরুষ বলেন চাহিদার শেষ নাই, নারী বলেন চাহিদার শেষ নাই। আপনি 2 লক্ষ টাকা দিয়ে কানের জিনিস বানায় দিলেন, গলার হার বানায় দিলেন, বলে ওই কাঁচ দিলেন, চুড়ি দিলেন, সব দিলেন, দেখবেন আরেক নারীটার দিকে, আরেক মহিলার দিকে নজর দিয়ে বলবি, ইস আমার যদি তার মতো এত সুন্দর একটা হার থাকতো, ইস আমার যদি তার মতো এত সুন্দর একটা জামা থাকতো। ঠিক নি বলেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন। দুনিয়াতে ইস শেষ নাই, চাহিদার শেষ নাই। আল্লাহ বলেন জান্নাত হবে কেমন? ইস থাকবে না, আহ থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। একটু